হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো টিনার ঠাকুমা অনেক দিন পর এসছে এবং বাড়িতে লুডো খেলা আবার দেখতে পেলাম অনেক দিন পর। বিশেষ করে ওদের এই লুডো খেলা দেখে আমি আবার অনলাইন লুডো অনেক দিন পর করলাম। আমারও লুডো খেলতে ভীষণ ভালো লাগে, কিন্তু লোকজনের অভাবে আমি শুধু অনলাইন লুডো খেলি, তো সেটা আবার খেললাম আজকে ওদের সঙ্গে সঙ্গে। আমার মনে পড়ে গেল, এটা হলো কথা। তো দিনের শুরুতে টিনার দুটো কথা না বললেই নয়। যেটা বলছিল কুকুর বেড়াল এদের নিয়ে, বিশেষ করে বাড়িতে একটি কুকুর ওদের বাড়িতে থাকে, খায় দায়, তালু নামক সেই কুকুরটা। রাস্তার কুকুর না, এরকম অনেক জায়গায় তোমার একটু খাওয়া দাওয়া দিলেই দেখবে ওরা জানে কোন সময় সময় এরা খায় বা কোন সময় সময় এরা মানে অতিরিক্ত বা কাটা টুটা এরকম থাকে না, সেগুলো আমরা গেটের বাইরে একটা জায়গায় ফেলি কুকুরের জন্য। তারা এসে ঠিক ওই জায়গায় ওই সময় ওয়েট করে খাওয়ার জন্য। তো এটাই হলো ব্যাপার, তুমি যেটা রেগুলার বেসিস করবে ওরা কিন্তু বোঝে, ওদের মধ্যে সেই সেন্স অফ হিউমারটা রয়েছে। তো সেই রকমই ও যদি বুঝে থাকে এই বাড়ি থেকে আমাকে টাইম টু টাইম আমায় খাবার দেবে, তো সেইখানেই সে থাকবে এবং সেইখানেই সে থাকতে ভালোবাসবে। তো প্রভু ভক্ত প্রাণী হিসেবে কুকুরের তো জগৎ বিখ্যাত একটা তোমার গুডউইল আছে, সেটা তো আমাদের বলার অপেক্ষা রাখে না। আমরা জন্ম থেকে এইসব শিখেই বড় হই, সেই রচনার মাধ্যমে, ঠিক আছে? তো সেরকমই বিড়াল বলো, কুকুর বলো, পাখি বলো, এখন তো অনেক রকম পশু বাড়িতে পোষে মানুষ। কি বলবো তোমার, এখন তো আমি বিদেশিদের দেখলে আমার বেশি দেখি ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ তো আমাদের এখানেও পোষে, এগুলোও পোষে। মানে যার যেরকম মনে হয় তার সেরকম মানে পোষ্য আর কি। তো এগুলোর মাধ্যমে মানুষ কি বলে প্রকৃতির সঙ্গেও সুন্দর করে মিলেমিশে যায়। আর আমাদের ইন্ডিয়ায় যেটা অত সেইভাবে না ভাবা হয়, আগেকার দিনের কথা ছেড়ে দিয়ে এখনকার মানুষ অনেকটা ভাবে, তবু ইন্ডিয়ার বাইরে গেলে যে জিনিসটা প্রত্যেক ফ্যামিলিতেই একটু মেনটেন করা হয়, সেটা হলো পোষ্য পোষার একটা চল আছে মোটামুটি, ভারতীয় বাদ দিয়ে। কারণ তারা মনে করে যে পোষ্য পুষলে আর সেই বাড়িতে যদি তাদের কোনো ক্ষুদে সদস্য থাকে, তাহলে তারা তাদের জন্মের সময় থেকে সেই পোষ্যকে একই সঙ্গে বড় করতে থাকে এবং এই যে বাচ্চার সঙ্গে পোষ্যর যে একটা রিলেশন, সেটাকে তারা তৈরি করতে শুরু করে। মানে বাচ্চাও বড় করে, সঙ্গে পোষ্যটাকেও বড় করে, তার মধ্যখানে বাচ্চা পোষ্যর সঙ্গে মিলে মিশে থাকার একটা শিক্ষা পায়। এবং রাস্তায় যে আমাদের বিভিন্ন তোমার কী বলে অনাথ কুকুর বিড়াল এই সমস্ত পোষ্য ঘুরে বেড়ায়, তাতে যাতে এইসব বাচ্চারা বাইরে বেরিয়ে ওদের দেখে ভয় না পায় বা ওদের ঢিল ছুঁড়ে না মারে বা তাদের না খেদায়, তাদের প্রতিও যেন তাদের মায়া মমতা গ্রো করে, এই যে সেন্স, এইগুলোকে বাড়াবার জন্যই তারা পশু প্রেমটাকে প্রাধান্য দেয় এবং তার জন্যই বাড়িতে পোষ্য পোষার একটা চল তাদের থাকে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পশুর সঙ্গে বা পোষ্যর সঙ্গে যদি, গৃহপালিত পশুর সঙ্গে যদি বাচ্চারা ছোট থেকে বড় হয় একদম জন্মের সময় থেকে, তাহলে তার ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি স্ট্রং হয়। এটাও একটা সায়েন্টিফিক কারণ। এই কারণটা যদি মানে মেনে চলে, তাহলে বাচ্চার ছোটোবেলা থেকেই যে সর্দি, কাশি, অ্যালার্জি, এই জাতীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি তারা জয় করতে পারে, তাদের প্রোটেকশনটা অনেক বেশি তৈরি হয়ে যায় শরীরে, যেটাকে ইমিউনিটি পাওয়ার বলে। তো এটাই কারণ। তো সেইখানে টিনা বলছে যে পোষ্যদের মানে পোষ্যরা এত বেশি প্রভুভক্ত হয় যে তাদের একদিন সামান্য একটু কিছু খাবার দিলেই তারা সেই বাড়িটাকে পাহারা দেওয়ার মতো তাদের মানসিকতা তৈরি হয়ে যায়, কুকুরের যেটা ধর্ম, ঠিক আছে? সেটার জন্যই বলছে যে এরা কখনো বেইমান হয় না, অর্থাৎ এরা জীবনেও ভাবে না যে আমি যেখানে খেয়েছি বা যারা আমাদের খাবার দেয় বা আশ্রয় দেয় তাকে কোনোদিনও কামড়াতে যাব, মানে তাদের কোনো ক্ষতি করব, ঠিক আছে, জান প্রাণ দিয়ে। এইগুলো তো আমাদের চিরপরিচিত জিনিস, যেটা টিনা একটা সমাজ সচেতনমূলক বার্তা নতুন করে ও চ্যানেলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে সমাজের মানুষের সামনে বলার চেষ্টা করলো। এইটাকে এইভাবে আমরা ধরে নিই। এইবার তোর বিড়াল তো আছেই বাড়িতে, একটা ছোট বাচ্চা ছিল যেটা কিনা অনেক দিন ধরে আর তার দেখাশোনা নেই। কারণ এটা নিয়ে অনেকবারই টিনা বলেছে যে ওই যে বিড়ালটা, ওর অনেকগুলো বাচ্চা হয়েছিল, বোধহয় 2টো বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা বাচ্চা তো অলরেডি আসছিল না, তারপরে এই লাস্ট যে কিটি বলে বাচ্চাটা ছিল সেটাও আসছে না। তা দেখো ভাই, আজকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এগেনস্টে রয়েছে, তারা বলছে যে একটা বাচ্চা বিড়াল নেই, তাকে নিয়ে কোনো কথা বলছে না, এবং সেই বাচ্চাটা নিশ্চয়ই বিড়াল বাচ্চাটা নিশ্চয়ই শিয়ালের পেটে গেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কমন সেন্স। আমি ধরে নিলাম ওখানে শিয়াল আছে, শিয়াল দেখিয়েছে টিনা অনেকবার, শিয়ালের চিৎকার আমরা শুনেছি, শিয়ালের পেটে গেছে ধরে নেওয়া হচ্ছে। ভাই আমাদের কলকাতাতেও বিড়ালরা বা কুকুররা যে বাচ্চা দেয়,
বিড়ালরা ম্যাক্সিমাম দেখবে, কুকুররা এটা করে না। বাড়িতে ঢুকে হয়তো চিলেকোটার ঘরে আমাদের যেটা হয়েছে আমি সেটা তোমাদের সামনে শেয়ার করছি। চিলেকোটার ঘরটায় এখন তো ঠাকুর ঘর, একসময় ঠাকুর ঘর অপরে ছিল না, ওটা ভাঙাচোরা একটা জিনিস রাখার ঘর ছিল। তো সেই কারণেই অনেক সময় রাস্তার বা বাইরের বিড়াল, আমরা বিড়াল পুষি না, তো কোনোভাবে এসে বাচ্চা হওয়ার সময় ওই ঘরে বাচ্চা দিয়ে দিত। অনেকবারই হয়েছে এটা। এবার সেইখানে বাচ্চা হয়তো তারা তো আর একটা বাচ্চা দেয় না, একসঙ্গে অনেকগুলো বাচ্চা দেয়। তো এরকমভাবে যখন বাচ্চা আমরা দেখতাম, হয়তো কোনোভাবে ছাদে গেছি, ওই ঘরে আওয়াজ পেয়েছি, তো দেখছি একসঙ্গে 4-5টা বাচ্চা দিয়েছে। তো বাচ্চা তো কেউ ফেলে দেয় না রে ভাই, যে তুলে বাচ্চা বাইরে ফেলে দিতাম, তা না। বাচ্চা বড় হবে, চলতে ফিরতে শিখবে, আমরা জানতাম ও বাচ্চা ওখানে থাকবে না, কারণ বিড়ালের বাচ্চা কখনো ঘরে থাকে না বা বিড়ালই থাকে না। সেরকমভাবে আটকে না রাখলে, ফ্ল্যাট ট্যাট না হলে তাদের আটকানো যায় না। যদি খোলামেলা বাড়ি থাকে তারা কিন্তু গ্রিলের ফাঁক ফোকর দিয়ে বাইরে বেরিয়ে যাবেই। আর বিড়ালকে তুমি তো গলায় চেন করিয়ে রাখবে না, তো সেরকমই হতো, তারা বেরিয়ে যেত। এবং বেরোতে বেরোতে আমরা প্রতিদিনই প্রায় দেখতাম, আজ এই বিড়ালের বাচ্চা নেই, কাল ওর বিড়ালের বাচ্চা নেই, দেখতে দেখতে কোনো বিড়ালের বাচ্চাই বাড়িতে থাকতো না। তা আমাদের এখানে তো শিয়াল নেই, তাহলে যায় কোথায়? এগুলো কি হয়, এরা ঘুরতে 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 এমন জায়গায় চলে যায় ছোটোবেলায়। আমি বড় হলে বলছি না, বড় হলে কিন্তু এরা যেখানেই যাক ফিরে আসবে। ছোটোবেলায় যদি এরা এদিক ওদিক কোথাও চলে যায়, হয় তারা পথ হারিয়ে ফেলে, অথবা বিড়ালের বাচ্চা দেখলে অনেকে ওই ছোটো ছেলেপিলে থাকে না, তারা তুলে নিয়ে চলে যায় পোষার জন্য, বুঝেছো? তা এইগুলোই হতো। কাজেই সবসময় যে শিয়াল নিয়ে গেছে, শিয়ালে মেরে ফেলেছে, তা কিন্তু নয়, ঠিক আছে? আবার এইসবই, এটাই ধরে নিতে হবে সবসময়, যেটা নেগেটিভ, যেটা ভয়ঙ্কর, সেই জিনিসটা মানুষ কেন ধরে, কেন কোনো পজিটিভ সুন্দর জিনিস মানুষের চিন্তায় আসে না, আমি এটা বুঝে পাই না। যাই হোক, যেটা যাদের যেমন চিন্তাধারা তারা সেরকম চিন্তা করবে। তো সেই হিসেবে বলে যে টিনা কেন বাচ্চাটার কথা বলে না। আরে একটা জিনিস তোমরা ভেবে দেখো, টিনা কিন্তু যে কোনো দুঃখ কষ্টের জিনিসটাকে এড়িয়ে যায়। যেমন ও নিজের ছেলের কথাও বলে না, কেন বলে না? ওর কষ্ট হয়, মনের ভেতরে একটা বুকের ভেতর উথাল পাথাল হয়, তার জন্য ওইভাবে ও সবসময় সেই কথাটাকে মুখে আনে না, যেটা থেকে ওর কষ্ট হয়। এই বিড়ালের কথা ভেবেও ওর একই কষ্ট হয়। অন্তত ওই বাচ্চাটার খেলা দেখতো, বাচ্চাটা সুন্দর লাপাতে চাপাতো, ওর সঙ্গে সময় কাটতো। যে বাচ্চাটাকে বলেছিল ওর ফ্ল্যাটে নিয়ে গিয়ে পুষবে, সেই বাচ্চাটা যখন বাড়িতে না আসে, তাহলে তার কতটা কষ্ট হয়। সবাই কি কষ্ট ওরম চিল্লিয়ে মিল্লিয়ে ওই বস্তির মতো চেঁচামেচি করে বুক চাপড়ে কেঁদে বলবে রে ভাই? অনেক মানুষ চাপা আছে, অনেক মানুষ চাপা আছে, যে লোকের সামনে কাঁদতে পারে না, লোকের সামনে চেঁচিয়ে কথা বলতে পারে না, এরকম অনেক মানুষ আছে। আমারই তো চোখ দিয়ে জল চট করে পড়ে না, যখন পড়ে আমি অন্য জায়গায় চলে যাই, যেখানে ফাঁকা সেখানে চলে যাই, কি বাথরুমে চলে যাই, আমি এরকম। বা চেঁচিয়ে কোনোদিন কাঁদতেই পারিনি, আমার যেন বুকে কষ্ট হয়, চেপে চেপে কাঁদি, এরকম। তাহলে এক একজন মানুষের এক এক রকম অভিব্যক্তি। আর কষ্ট, আমি তো কষ্ট মুখের সামনেই আনি না, আমার কষ্ট অনেকেই বুঝতে পারবে না, আমি খুব চেপে থাকি। যাই হোক, এখন অনেক বয়স হয়ে গেছে, এখন অনেক আর সেই জোরটা নেই, সেই জন্য অনেক সময় অনেক অভিব্যক্তির সামনে চলে আসে। কিন্তু একটা সময় যত অল্প বয়স ছিল, তখন তো আমি নরম সরমই ছিলাম না, সবসময় যেন গরম গরম ছিলাম, সবসময় যেন রেগে থাকতাম, সবসময় একে মেরে দেবো, সেকে তাকে মেরে দেবো, এরকম একটা মনোভাব ছিল। মানে আমি তো এরকম নরম তরম ব্যাপারই ছিল না আমার মধ্যে। যাই হোক, সে আমার ব্যাপার, তার ব্যাপার, কারোর ব্যাপার এক করে ফেললে হবে না, এটা টিনার ব্যাপার, ঠিক আছে? তা টিনার চরিত্রের যে গুণগুলো বা দোষগুলো আমার মনে হয়, সেগুলো আমি তোমাদের সামনে জাস্ট তুলে আনি। কাজে সবসময় যে কষ্টের জিনিসগুলো চ্যানেলে শো করতে হবে, আমার মানে ভেতরে মানে স্নেহ ভালোবাসা যে আছে, সেটার জন্য আমাকে প্রতিদিন প্রমাণ দিতে হবে, এটা কনসা কন্ট্রোভার্সি ভাই? এগুলো কি কন্ট্রোভার্সির মধ্যে পড়ছে? পড়ছে না কিন্তু। কন্ট্রোভার্সি মানে কি? মানুষের যদি, কারোর যদি কোনো অন্যায় দেখো, দোষ দেখো, ত্রুটি দেখো, তাহলে সেটাকে নিয়ে কথা বলো। যেটা সমাজের নেগেটিভ একটা জিনিস ছড়াচ্ছে, সেটাকে নিয়ে কথা বলো। তাহলে এটাকে কি কথা বলছো? এগুলো কি কথা? চুল ভেজা রইলো কি রইলো না, সে হাতে নেলপালিশ পরলো কি পরলো না, সে টোটোতে কোন সাইডে বসলো, এগুলো কি সমাজ সচেতনমূলক কন্ট্রোভার্সি? এগুলো এগুলো কি? এগুলো হচ্ছে মানুষের পেছনে লাগা কন্ট্রোভার্সি। এগুলোকে কন্ট্রোভার্সি বলে না। কন্ট্রোভার্সি এরকম হওয়ার কথাই নয়। মানে সংজ্ঞাটাই, ডেফিনিশনটাই বদলে যাচ্ছে কন্ট্রোভার্সি। হয় তার চরিত্রকে নোংরা করো, নয় তার রেগুলার যে অভ্যাস সেটাকে নিয়ে কথা বলো, এটা তো কথা না। হ্যাঁ, যে কথাটা বললে তোমার কন্ট্রোভার্সি হবে, সেটাকে নিয়ে কথা বলো। এই যে বেচু একটা ইয়ার্কিমূলক কথা বললো, আমার ওয়েট মানে ভুঁড়ি কমাতে পারছি না, আমি ভাবছি খাবো না। ইয়ার্কি করে বলেছে, নিজেই বলেছে, জাস্ট ইয়ার্কি মারলাম। কিন্তু এই কথাটাকে এনে বলা যায়, ভাই না খেলে মানুষের কার ভুঁড়ি কমে? আমরা জানি যারা খালি পেটে থাকে তাদেরও ভুঁড়ি হয়। কেন হয়? এটা গ্যাস থেকে হয়, বা উল্টো এফেক্ট বলতে পারো। মানে প্রপার যদি খাওয়ার অভ্যাস না থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানুষের মানে ফিগার মেনটেন করতে পারে না। তারা সঠিক মানে ডায়েটটা প্রয়োজন। একটা ফিগার তৈরি করতে গেলে একটা ডায়েট প্রয়োজন। এই যে বোকা বোকা কথা, সকালে অল্প কিছু খাবো আর দুপুরে পরিমাণ মতো খাবো, দুপুরের খাওয়াটাও কমাবো, এটা কিন্তু ডায়েটের অন্তর্গত না। আমি যেমন তোমার কী বলবো, ব্যায়াম করবো, সেরকম কিন্তু তার আমার খাবার খেতে হবে।
তো সেই খাবারটা আমার একবেলা যেরম যেরম মানে ডায়েট থাকবে সেটা মেনটেন করে চলতে হবে। আর রাত্রের খাবারটা বলে যে খুব যৎ সামান্য খেতে হয়, আমি শুনেছি। কারণ রাত্রে আমরা খেয়েই যেহেতু শুয়ে পড়ি, সেহেতু আমাদের যা খাই সেটাই মেদ হিসেবে জমা হয়। তার জন্য বলে সারাদিন যাই হোক তুমি খাও, রাত্রে খাবারটা কম খাও, মানে পেট ভরে খেও না, এটা বলে। তো এখন তো আমরা বয়সের কারণে পেট ভরে খাই না, আমি তো খাওয়া বন্ধই করে দিয়েছি ওরমভাবে। কারণ গ্যাসের প্রবলেমে এত ভুগি, যেহেতু আমার গল ব্লাডার অপারেশন হয়ে গেছে, আমি সেই জন্য খাওয়ার আমার পুরো রেস্ট্রিকশন, আমি সব কিছু খেতেও পারি না, প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য এইগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না। তার চুল ভেজা, তার তোয়ালে দিয়ে চুল মুড়ছে ট্রেনে, এটা কন্ট্রোভার্সির অন্তর্গত। তোয়াল কারা এরা যারা এটাকে কন্ট্রোভার্সির মধ্যে একটা কন্টেন্ট তৈরি করে, যে চুল ভেজা ট্রেনে চুল মুড়ছে, এলিট টাইপের ভিউয়ার্সরা কী ভাববে, কী ভাবার আছে। ক্যাজুয়ালভাবে সবাই আজকাল চলে, এলিট টাইপের ভিউয়ার্সরা এটাই ভেবে নেবে যে ও এতটাই স্মার্ট, এতটাও মানে নয়, মানে লাজুক নয়, যে সব জিনিসটাকে সব জায়গায় হ্যান্ডেল করতে পারে না, এরম নয়। ও সব সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে এবং যেটাই করে খুব স্মার্টলি করে, এটাই মেনে নেবে আর কি। কারণ কোনো জিনিসটাই কিন্তু কোনো ভালগারভাবে দেখায়নি। চুলটা কে না মুছতে পারে ভাই, যদিও মুছেছে, আমি তো বলবো এমনিই রেখে দিতে, হয়তো টপ টপ করে জল পড়ছিল তাই হয়েছে। এটাকে কন্ট্রোভার্সি বলে? কে জানে বাবা, আমার তো থিওরিতে এই টাইপের কন্ট্রোভার্সি নেই। তো রাত্রে বিড়ালটা এসছে, ও জেগে রয়েছে, লুচি খেতে দিল। আচ্ছা, আমি জানি, আমি এখানে টিনাকে বলি, বা কুকুর বেড়াল, যেহেতু আমার দীর্ঘদিন একটা কুকুর ছিল, 15 বছর অবধি বেঁচে ছিল, তারপর মারা যাওয়ার পর আমি আর কুকুর পুষি না। হ্যাঁ, কারণ আর না, অনেক কষ্ট পেয়েছি, কাজে আর আমি সেই কষ্টের মধ্যে থাকতে চাই না। তো শুনেছি, জেনেছি, বা আমি এটা মানতাম, কুকুর বিড়ালদের কখনো, মানে যাদের গায়ে লোম থাকে তাদের কিন্তু অয়েলি খাবার খেতে দিতে নেই। কাজে টিনা যে লুচিটা খেতে দিল, আমি টিনাকে বলবো লুচি না খেতে দিতে, তবু রুটি খেতে দেওয়া যায়, মুড়ি ভাত সব যায়, কিন্তু অয়েলি খাবার খেতে বারণ করে। আবার তো আমাদের কুকুরকে মিষ্টিও খেতে বারণ করেছিল, এগুলো ওদের লোমের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। ঘি, মাখন, অয়েল জাতীয় জিনিসটা খেতে বারণ করে। দুধ খেতে দাও, মাংস খেতে দাও, মাছ খেতে দাও। আমাদের তো আবার মাছ মাংস শুধু নুন হলুদে সেদ্ধ করে দিত, মানে ওই তেল মশলার জিনিস দেওয়া হতো না, বুঝতে পারছো। যেহেতু ঘরে পোষা কুকুর, মানে তোমার জার্মান স্পিচ, তার তো প্রচুর ফার থাকে তোমরা জানো, তাদের সেইভাবেই যত্ন করতে হয়, তো সেভাবেই যত্ন করা হয়েছিল। আর বিড়াল যেহেতু বাইরে বাইরে চলেই যাবে, তাকে তুমি যতই যত্ন করো, অবশ্য ওই সুজাতাদির যে বিড়ালগুলো আমার যে কী ভালো লাগে, ওই পার্সিয়ান বিড়ালগুলো, ওগুলোকেও বোধহয় ওইভাবেই যত্ন করতে হয়, প্রচুর লোম, আর ও বোধহয় ঘরেই থাকে, বাইরে বেরোয় না, তার জন্য বিড়ালগুলো খুব পরিষ্কার এবং সুন্দর। অনেকটা কুকুরের মতোই লাগে ওই বিড়ালগুলোকে দেখলে, খুব ফায়ারি এবং কিউট কিউট। যাই হোক, তো টিনাকে সেটাই বলবো, এগুলো একটু মেনটেন করলে ভালো। এখন বিড়াল তো সব জিনিস শোনে না, আজও খেতে দেবে না, অন্য বাড়িতে হয়তো খেতে দিল, হতেও পারে, কারণ ওরা কিন্তু বিভিন্ন বাড়ি ঘুরেই খায়, এমন নয় ওদের বাড়িতেই খেলো, আবার অন্য বাড়িতে গিয়েও খেতে পারে। বিড়ালের এটা স্বভাব, যারা পাড়ায় পাড়ায় ঘুরে সেই সব বিড়ালের কথা বললাম। তো এটাই ব্যাপার। এইবার আরেকটা জিনিস নিয়ে যেটা কথা হচ্ছে, সেটা না বললেই নয়, যে মা আর বৌদি রান্নাঘরে বসে খেলো, আর দাদা, বোন আর ঠাকুমা তো টেবিলে বসেছে, আর ওরা বারান্দায় বসে খেলো। এইটা নিয়ে জাস্ট একটা কন্ট্রোভার্সি মানে শোর উঠেছে, যে এদের মধ্যে সংসারে ঝামেলা লেগেছে, টিনাকে সেভাবে কেউ পাত্তা দিচ্ছে না, তার সঙ্গে একটা পারিবারিক ঝামেলা হয়ে একটা সম্পর্কের দেওয়াল উঠছে। কীভাবে একটা খাওয়া নিয়ে এদিক ওদিক খেলেই মানুষের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল? কিছুক্ষণ আগেই তো তরকারি করলো, লুচি করলো, ওখানে বসে তোমার ভিডিও করলো, কথা বললো, লুডো খেললো, তারপর যে যার শোকেস গোছাচ্ছিল, ওর মার ভিডিও দেখেও আমরা দেখেছি, যে যার মানে যেহেতু পুজো আসছে, সব কিছু সাফাইয়ের ব্যাপারটাকে সেইটাও ওর মা শেয়ার করলো, সবাই মেয়েরা পরিষ্কার করছে। তা সমস্ত জিনিসটাই যখন এইভাবে দেখানো হচ্ছে, সেখানে ঝামেলাটা লোকে কোথায় দেখলো? শুধু খাওয়াটা বারান্দায় বসে না খেয়ে রান্নাঘরে বসে খেয়েছে বলে বিশাল বড় গন্ডগোল হয়ে গেল। মানে একটা জিনিস এদিক থেকে ওদিক দিকেই গন্ডগোল হয়। আমরা তো বেচুর বাড়িতে হামেশাই দেখি বেচুর বাবা খেতে বসে না, হ্যাঁ, বেচুর মা আর বেচু খেতে বসে, তার মানে কি ওর বাবা প্রতিদিনই গন্ডগোল হয়, ওদের সঙ্গে খেতে বসে না, যেদিন খেতে বসে সেদিন তার মানে ওদের গন্ডগোল হয় না। এই কথাগুলো যখন এরা এই পক্ষে বলবে না, তখন ওই পক্ষে কি হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখা ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে। কাজে খাওয়ার নিয়ে আমরা বলি কেন বেচুর বাবা খেতে বসলো না, আমরা মনে করি বেচুর বাবা হয়তো খেলোই না, আমরা সেটা মনে করি, এমন মনে করি না ওদের মধ্যে গন্ডগোল হয়েছে তাই খেতে বসেনি। আরে ওদের মধ্যে মিলমিশটা তো কোনো কালেই ছিল না, ওরা তো স্বার্থে একসাথে হয়ে কথা বলে, কোনো কিছু প্রবলেমে পড়লে তখন সামনে বসে সব চিন্তিত মুখে বসে আলোচনা করে। এছাড়া ওদের মধ্যে কথাবার্তা কোথা থেকে হয়? যখন কোনো কিছু কেনাকাটি হয়, যখন কোনো কিছু প্রবলেমে পড়ে,
এইসব কাজের জন্য, প্রবলেমের জন্য ওরা এক হয়ে এক জায়গায় বসে, না হলে ওদের মধ্যে আলাপ আলোচনা কোথায় হয়? এদের মতো এইভাবে ঘুরতে কোথায় বেরোয়, কোথায় খেতে বেরোয়, এমনি এমনি এই পালানো ছাড়া, ছেলেকে আটকে রাখা ছাড়া এদের তো ঘুরতে বেড়ানো আগে কোনোদিন ছিল না, ইদানিংকাল দেখা যাচ্ছে। আর এরা প্রথম থেকেই দেখাচ্ছে যে এরা এইভাবেই থাকে, সবার সঙ্গে মিলে, সবার সঙ্গে মিশিয়ে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, খেলাধুলা, শোয়া বসা সবটাই একসাথে করে। জামা পর্যন্ত মা মেয়ের জামা পরছে, মেয়ে মার জামা পরছে, বৌদির জামা কারোর গায়ে হয় না তাই ওরা পরে না, দেখা যেত বৌদির জামাও হয়তো ওরা পরছে ও ফিগারের জন্য। তাহলে না, এরা কসমেটিক্সের কোনো বলে যে আমার জিনিস তুমি করবে বা তোমার জিনিস তুমি করবে না, এরকম তো ব্যাপার নেই, এরা সবাই সবার জিনিস ইউজ করে। তাহলে এই সামান্য একটা খাওয়ার জায়গার চেঞ্জের জন্য বিশাল গণ্ডগোল হয়। আসলে এইভাবে কন্টেন্ট তৈরি করতে হবে না। আমরা যদি এইভাবে বেচুর ফ্যামিলিকে দেখতাম না, বা দিনে বোধহয় একটা ভিডিও ছাড়লে হতো না, আমাদের ঘন্টায় ঘন্টায় ভিডিও ছাড়তে পারতাম। কারণ ফালতু লোকের পিছনে কুটকাচালি করতে ইচ্ছা করে না। কোনো সেরকম ঘটনা ছাড়া আমার ভিউয়ার্সদের কী বলবো? ফালতু ফালতু লোকের সম্বন্ধে বলে তো লাভ নেই। যেটা বললে একটা সুরাহা হবে বা যেটা বলা দরকার সেটা তো বলবো। যাই হোক, টিনার নেক্সট ব্লগিংয়ের ওয়েট করবো, আর অবশ্যই বেচু ব্লগিংয়েরও ওয়েট করবো, কারণ বেচু আজকের ব্লগিংয়ে, গতকালের ব্লগিংয়ে বলেছে কোথাও একটা গেছে, তো সেটার ব্লগিং নিশ্চয়ই আসবে। দেখা যাক, সানডের জন্য ওয়েট করে থাকবো, মানে আজকের জন্য ওয়েট করে থাকবো, দেখি পরপর কী ভিডিও আসছে। আমার এই ভিডিওটা যখন বেরোবে জানি না সব ভিডিও এসে যাবে কিনা। তো সবাই দেখো, ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।